হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কতগুলি মেষ চড়াইতেছে, মেষ, বকরি, দুম্বা যেটাই বলেন এগুলি চড়াইতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালামকে কাকে পাঠাইছে? জিবরাইলকে পাঠাইছে। আমার খলিলকে গিয়া বলো, আমার খলিলকে গিয়া বলো সংবাদটা কি? সংবাদটা হলো জিবরাইল এসে বলতেছে, হে ইব্রাহিম, এই যে এত দুম্বা, মেষ, উট, বকরি বেড়া এইগুলি কার জন্য এতগুলি রাখতেছেন, এইগুলি চড়াইতেছেন, এগুলি কার জন্য? এটার মালিক কে? আল্লাহ। মালিক কে? সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খুলি ডাইরেক্ট করলেন, এটির মালিক আমি না, এটির মালিক হইল আল্লাহ। আচ্ছা, আল্লাহর যখন এতগুলি সম্পদ, বকরি, বেড়া, উট, দুম্বা, কত কিছু, এন থেকে আমারে কিছু দান করে দেন না, আমি তো ফকির মানুষ। জিবরাইলের বেশে আসে নাই, আইসে ফকিরের বেশ। ফকির দেখেন না, একবার সাধারণ মানুষ, সাধারণ পোশাক আশাক। ভাই তুমি তো ফকির মানুষ, আমার কাছে চাইছো, আমার কাছে চাইলে আমি কেউ খালি হাতে দেই না। তো তুমি একটা কাজ করো, আল্লাহর জিকির আমার শোনাও। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। তুমি আমার কি শোনাও? আল্লাহর জিকির শোনাও। যদি জিকির শোনাও তোমার আমি কিছু এখান থেকে দিয়া দিব। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, ইব্রাহিম খলিল যখন বললেন জিকির শোনাও, তখন জিবরাইল আলাইহিস সালাম একবার জিকির করলেন। সুবহানাল্লাহ। কয়বার জিকির যখন করলেন? এখান থেকে তোমাকে আমি 100টা উট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবার শোনাও, এখান থেকে তোমার 100 বকরি দিয়ে দিলাম। যতবার জিকির শোনা এতবার 100 করে দেয়। এটা কিতাবের ঘটনা। যতবার জিকির শোনা ততবার কি 100 করে দেয়। একটা করে না কিন্তু, 100 করে দিয়া যা আসিল সব দিয়ে দিছে। মারহাবা কর। এখন তো আর কোনো উড়ো নাই, দুম্বাও নাই, কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে। এখন এই ফকির ভাই, এখন তো আমার কাছে কোনো কিছু নাই, এখন আর তোমাকে আমি কি দিব? আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আপনি তো আল্লাহর খলিল, আপনার মন যে অনেক বড়, আপনি যে খলিল, আল্লাহর টাইটেল আপনার এমনি দিচ্ছে না। দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু আপনার মতো এত হৃদয়বান ব্যক্তি, আপনার মতো এত বড় মনের ব্যক্তি, আপনি আল্লাহর প্রতি যে কতটুক মহব্বত, এইটা দুনিয়াতে অনেক নবী রাসূল দুনিয়াতে আসছে, কিন্তু আপনার মতো এত ভালোবাসা, মহব্বত, পয়গাম্বর, আপনি একজন উচ্চ লেভেলের পয়গাম্বর, জালিলুল কদর পয়গাম্বর। এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে। মূলত আমি ফকির না, আমি হইলাম আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত জায়গার মধ্যে ইব্রাহিম খলিলকে কষ্ট দিছে, পরীক্ষা করছে, সেখানেই ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট হয়েছে। কি হয়েছে? ফার্স্ট হয়েছে। ইব্রাহিম খলিল বললেন, হাজরা গো, রশি দাও, একটা ছুরি দাও, মিনার প্রান্তরে নিয়ে যাব। কোন জায়গায়? আজকে হইল হজের দিন, ঠিক না? মিনার প্রান্তরে নিয়ে যাব। এইদিকে শয়তান ধোকা দিছে, হাজরা বিবি পাথর মারছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও পাথর মারছে, দূর হয়ে যা শয়তান। ইসমাইলও পাথর মারছে। শেষ পর্যন্ত মিনার প্রান্তরে গিয়া কো, বাবা তোমারে যেখানে আমি আনছি তুমি জানো কেন আনছি? কো, বাবা আপনি যেই কাজে আনছেন আপনি আমাকে ব্যবহার করেন, আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। আমি উশৃঙ্খল না, আমি অবাধ্য সন্তান না। কত বাবা, আমার কিছু অনুরোধ আছে। আমারা যখন আপনি কুরবানি দিবেন, দেওয়ার পরে ওই জামাটা আমার মারে দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার মা হাজারাকে দিয়ে দিবেন, আর বলবেন, হাজারা গো কান্দিও না, সন্তান কিন্তু আল্লাহর রাহে দিয়ে দিছি, যদি কান্দ আল্লাহকে পাবে না। আল্লাহ আমারে পরীক্ষা দিয়েছে, আমার সন্তান ছিল না, আল্লাহ সন্তান দিছে, এটা আবার আমি মান্যত করেছি, আল্লাহ পাক কবুল করছে। তবে জামাটা দিয়া বলবেন কান্দাকাটি যেন আমার মা না করে। মানে সন্তান ক্ষতি হয়ে গেলে, এতেকাল করলে মারা কান্দে কি কান্দে না? বাবা যতটুকু কান্দে তার চেয়ে বেশি মা কান্দে। আর বাবা আপনি যখন আমাকে কোরবানি দিবেন, আমার হাত পাওটা কিন্তু বাইন্দা লইবেন।
কেন বানবেন? যুক্তি দেখাইতেছে। কেন? যখন আপনি ছুরি চালাইবেন তখন তো আমি তো আমার জানটা বার হয়ে যেতেছে, তখন তো আমি ফাউটাও লাড়ামো, হাত টাত লড়াইতে পারি। জানটা যখন বাড়ানো তো সহজ না, তখন আপনার গায়ে লাঠি লাগতে পারে। কি লাগতে পারে? লাঠি লাগতে পারে। লাঠি লাগলে বেয়াদবি হবে। কি হবে? এই বেয়াদবিটা আমি করতে চাই না। এইসব ফাউটা বাইন্দা লইন, ফাউ দেখা যায় অনেক সময় যখন জানটা বার হয়ে যাবো, হুডা বার হয়ে যাবো গা, তখন তো আর এই খেয়াল থাকতো না। আপনি আমার পা বাইন্দা লইন। আরেকটা কথা, আপনি চক্ষুটা বাইন্দা নিয়েন আপনার, কারণ ছুরি দিয়ে জবাই করার সময় যখন আপনি এইভাবে জবাই করবেন, আমার চেহারার দিকে আপনার চেহারা থাকবে, আমার চক্ষুর দিকে আপনার চোখ থাকবে, তখন কিন্তু মায়া লাগতে পারে। কি লাগতে পারে? মায়া লাগবে যে সন্তান আল্লাহ দিল, এখন আবার এটা জবা করে দিতেছি, এটা একটা কেমন জিনিস। এটা তো আসলে আপনার ভিতরে তখন একটা শয়তানে ওয়াসওয়াস দিতে পারে। কারণ চক্ষু বাইন্দা নিয়েন, আপনার চোখে চোখে চোখ পড়বে না। সমস্ত কাজ যখন কমপ্লিট, তখন বাবা আপনি এখন ছুরি চালাইতে পারেন। ছুরিটা ভালো করে ধার দিয়ে নিবেন, যাতে তাড়াতাড়ি আমি আল্লাহর রাস্তায় চলে যাই। আল্লাহু আকবার বলেন। যেমন বাবা এরকম সন্তান যখন ভালো করে দাঁড় করে শুরু করছে জবাই, এইদিকে জবাই হয় না। জবাই কি হয় না, রাগ কইরা ইব্রাহিম আলাইহিস সালাম, এত চেষ্টা করতেছি জবাই আসতা, তোরা তো দাঁড় দিলাম, কি দাঁড় হইছ? এই ছুরিটা গিয়া বড় একটা পাথরের মধ্যে পড়ছে। পাথরের মধ্যে পড়ার পরে আল্লাহর কি কুদরত, ওই পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। কয়টা ভাগ? দুইটা ভাগ হয়ে গেছে। এত দাঁড় দিলাম, তুই কাটলি না। আচ্ছা, যদি গলা না কাটে তে পাথর ভাগ হইল কেমন? কত দাঁড়। এখন এইভাবে চলছে, আবারও আনছে আইনা, আবার যখন চেষ্টা করতেছে, এক পর্যায়ে চক্ষু তো বান্ধা, এক পর্যায়ে আল্লাহ কয়, জিবরাইল তুমি যাও, গিয়া বলো, হাই খলিল, আপনি তো ফাঁস করছেন পরীক্ষায়। সুবহানাল্লাহ। আপনি কি করছেন? ফাঁস করছেন। কারণ না, আমি ফাঁস করবো কেমনে? আমার ছেলে তো জবাই হয়েছে না, কোরবানি হয়েছে না। কই দেখেন আপনার পিছনে কে? আল্লাহ আমাকে বলেছে জান্নাত থেকে আমি একটা দুম্বা নিয়ে আসি, ওই দুম্বাটা কোরবানি হয়ে গেছে, এতে করে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনি তো চেষ্টা করতে কম করেন নাই, আপনি চেষ্টা করছেন জান দিয়া প্রাণ দিয়ে সর্বদিক থেকে, কিন্তু আল্লাহ পাক আপনার পরীক্ষা করছে। কি করছে? পরীক্ষা করছে। আপনি আল্লাহর রাহে ওই সন্তান দেন কিনা জবাই, ওই রাস্তায় আপনি কোরবানি দেন কিনা। আপনি তো কোনো দিক থেকে ফিসে না, আপনি চেষ্টাও করছেন, ছুরিও দাঁড়াইছেন, বহু কিছু করছেন, বাপ পুত্রের প্রেমের ভালোবাসা এখানে আপনি ফাঁস করছেন। বলতো এটা ছিল একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। বলেন, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল। প্রিয় পুত্র কোরবানি দেয় নাই যে তুলনা, প্রিয় পুত্র কোরবানি দেয় নাই যে তুলনা। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। পুত্রকে কুরবানি দিতে নিলেন যখন ছুরি হাতে, পুত্রকে কুরবানি দিতে নিলেন যখন ছুরি হাতে। ইব্রাহিমের হাত হাতে একটু কাঁপল না, ইব্রাহিমের হাত হাতে একটু কাঁপল না। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। সুবহানাল্লাহ। এখন ছেলেও পরীক্ষায় ফার্স্ট, বাবাও পরীক্ষায় ফার্স্ট। যাই হোক, হাদিস শরীফের মধ্যে আসছে যে কোরবানির গোশত এবং রক্ত কোনোটাই আল্লাহর ঘরে পৌঁছে না, পৌঁছে তাকওয়া বান্দার। যারা কোরবানি করবে তাদের কি পৌঁছে? তাকওয়া। এই কোরবানির সময় গরুটা আগের থেকে কিনা রাখলে, আপনার যেমন তৌফিক আছে, ছাগল দেন, গরু দেন অথবা মহিষ দেন, যেটি আপনার সামর্থ্য অনুযায়ী এটা আগের থেকে কিনা যদি এটার তত্ত্ব তালাফি করেন, ভালো করে খাওয়াই, আদর করে, যত্ন করে, ওই কোরবানির পশুটাকে ঈদের দিন আপনি কোরবানি দেন, তাহলে কিন্তু আপনার কোরবানি আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? আবার ফুটামি দেখাইবার লাগি না, আমি 10 লাখ 5 লাখ এত হাজার এত লাখ টাকা দিয়ে আমি গরু কিনছি, হ্যাঁ
তুমি মিয়া কত দিয়ে কিনছ, তুমি কি আমার লাগান পারো নি? এই সেই ভিতরে কোনো অহংকার তাকাব্বুরি থাকলে কুরবানি হবে না। অনেকে আছে যখন কুরবানি দেওয়ার পরে গরিব মিসকিন আসবে তাদেরকে দূর দূর করে তাড়াই দেয়, তাদের কোনো কথা শুনতেই চাই না। না, এরকম করলে হবে না। কারণ একজন আশা করে আপনার বাড়িতে আসে, আপনি যদি তাকে দূর দূর করে তাড়াই দেন তাহলে কিন্তু হবে না। এই জন্য কোরবানি দেওয়াটা ওয়াজিব। কোরবানি দেওয়াটা কি ওয়াজিব। আমরা যেন এই ওয়াজিব কাজগুলি যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা